প্রথমত দুর্গাপুজো যখন হয় এবং সরস্বতী পুজো, দুর্গাপুজো, যে কোনো পুজোর সময় প্রত্যেকটা নারীকেই এতটাই সুন্দর লাগে যতটা আজকে শুভশ্রীকে লাগছে আমার মনে হয়। এবং আমাদের এই পুজোতে আজকে বরণ হচ্ছে, তুমি দেখো প্রত্যেককে ভীষণ সুন্দর লাগছে আর কি, কারণ মা চলে যাচ্ছে আর কি। অ্যান্ড শুভশ্রীকে ভালো লাগছে, সুন্দর লাগছে। দেখছিলাম বিতরণের সময় তুমি কোনো কথা ছিল ইমোশনাল হয়ে গেছিলে, সেটা যখন নিজেই বলো অনুভূতিটা ঠিক থাকে যখন বরণ করছিল। এটার মানে ডেসক্রাইব করার মতো হয়তো ওয়ার্ড নেই। বিকজ আমি খুবই স্পিরিচুয়াল, তো আমি ভালোবাসি রিচুয়ালের থেকেও এটা আমার কাছে ভালোবাসা, আমার কাছে মায়ের জন্য অগাধ প্রেম। তো এটাই মানে বিজয়া দশমী মানে হয়তো মা চলে যাচ্ছে, কিন্তু প্রমিস ডে যে আবার মা ফিরে আসবেন, এবং মা আসা মানে আমাদের সমাজে আমাদের মধ্যে সকলের মনের মধ্যে পজিটিভিটি ছড়িয়ে যায়, এবং আরো একটা বছর অপেক্ষা, মা আবার আসবে, আবার পজিটিভিটি নিয়ে আসবে। এই বছরের পুজোটা মানে আরেকটু বেশি স্পেশাল, কারণ নো ওয়ান একসঙ্গে গিয়ে অবশ্যই ওরা বড় হচ্ছে আস্তে আস্তে, এবং আমাদের যে কালচার, আমাদের দুর্গোৎসব, বাঙালির যে কত বড় উৎসব, সেটা বুঝছে আস্তে আস্তে। মা দুর্গা আসে এবং মা দুর্গা চলে যাবে, তাদের তাদের সাথে আসেন। এই যে যে ভ্যালিউস গুলো নিয়ে আমরা বড় হয়েছি, সেই ভ্যালিউস গুলো ওরাও ডেফিনেটলি বুঝতে পারছে। মাইনা কি ছিল? প্যান্ডেল ওপেনিং ছিল, করতে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু একটা সমস্যা হচ্ছিল কি আমরা দুটো প্যান্ডেলে গেছিলাম, অসাধারণ সেই প্যান্ডেল দুটো আর কি। একটা হচ্ছে অগ্রণী আর কেন্দুয়া কেন্দুয়া, ব্রিলিয়েন্ট, আরো অনেকগুলো প্ল্যান ছিল আর কি। কিন্তু আমরা যাওয়াতে কি ছিল, সাধারণ মানুষ যারা লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ছিল তাদের অনেক অসুবিধা হচ্ছিল। তো আমরা ডিসাইড করলাম না, আমরা আর যাবো না কোথাও। হয়তো ভিআইপি লাইন আছে, হয়তো কমিটি গুলো বলছে আসুন আমরা ব্যবস্থা করে দেবো, কিন্তু আমাদের মনে হলো যে অনেক আমরা যখন ঢুকছি ওই 15 মিনিট বা 20 মিনিট একটু মানুষের অসুবিধা হচ্ছে, অনেকে হয়তো ঠাকুর দেখতে পাচ্ছে না। তো আমরা ডিসাইড করলাম, ইভান ইয়ালকে বোঝালাম যে তোমরা বড় হও, একা একা ঠাকুর দেখো বা অন্যভাবে ঠাকুর দেখো, কিন্তু আমাদের পক্ষে ফিজিক্যালি আর যাওয়া সম্ভব হচ্ছিল না। তাতে দুর্গাপুজোর সময় সবাই মিলে ঠাকুর দেখতে যাবো, এর থেকে ভালো কিছু হতে পারে না। প্রথম কথা আমরা ভুলে যাই যে আমরা কে, আমরা একটা সাধারণ মানুষের মতো করে বিহেভ করি। সবাই যেভাবে দুর্গাপুজোকে উৎসব পালন করে, যেভাবে সেলিব্রেট করে, আমরা ঠিক সেভাবেই সেলিব্রেট করি। খালি তোমাদের ভিড়ের জন্য কখনো কখনো আমাদেরকে অন্যদের কাছ থেকে বকা খেতে হয়, বাট তখন আমরা মনে করি ও আমরা কিছু স্পেশাল। আদারওয়াইজ আমরা সাধারণ মানুষের মতো আসছি, ফুচকা খাচ্ছি, রাস্তা দাঁড়াচ্ছি। বিশেষ করে আমাদের আরবানার যে কমপ্লেক্স, সেখানে এভরিডে ও এসছে, ফুচকা খেয়েছে, আমরা এসছি এখানে ধুনুচি মানে ঢাক বাজিয়েছি, ঠাকুরের সঙ্গে টাইম কাটিয়েছি, সব বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মেরেছি। তো এগুলো করেছি আর কি। সেটা ইভান ইয়ালনি সেটাও ভালো করে বুঝতে পেরেছে যে দুর্গাপুজোর সময় আমরা বাঙালিরা কি কি করতে পারি আর কি। ইভানের অ্যাকচুয়ালি ওই আইসক্রিম হয়েছিল। হ্যাঁ, এভরিডে আইসক্রিম, মানে ও বেসিক্যালি যেহেতু সুগার খায় না, তো এখানে এসে আমরাও কোনো বাধা এখানে দিয়ে দিই। ও দুর্গাপুজোর যথেষ্ট দারুণ মজা করে কাটিয়েছে, আইসক্রিম থেকে শুরু করে নানান রকম যত রকম সুগারি জিনিস হয় ও খেয়েছে। ইয়ালিনী কি করবে সেটার ব্যাপারে মানে এখন কলটা কে নিতে হবে, তুমি নাকি এখন দাদারও একটা মতামত? না, দাদার কোনো মতামত তৈরি হয়নি, কিন্তু আমাদের দুজন বাচ্চাকেই আমরা একজন অ্যাডাল্ট হিসেবে ট্রিট করি, তাই তার 3-4টে জামা কাপড় রেখে দিই, সেটার মধ্যে ওরা চুজ করে। থ্যাংক ইউ সবাই, শুভ বিজয়া সবাই, শুভ বিজয়া সকলকে এই বছর এবং আগামী প্রত্যেকটা বছর খুব ভালো কাটুক সবাই। থ্যাংক ইউ।
সবাইকে শুভ বিজয়া দশমী, দশেরা আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানান আমাদের তরফ থেকে। আপনারা সকলে খুব ভালো থাকবেন। গত 5 দিন নিশ্চয়ই প্রচন্ড আনন্দ করেছেন এবং এই আনন্দের রসদ, এই ভালোবাসা, এই পজিটিভিটি দিয়ে আগামী 1 বছর আমাদের আরো সুন্দর কাটুক, আর আসছে বছর আবার। শুভ বিজয়া সবাইকে। খুব সুন্দর কেটেছে, আর আমাদের এখানে তো পুজোটা এত ভালো হয়, সব বন্ধু বান্ধবের সাথে খুব ভালো কেটেছে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।